রঙের রসে ভরপুর রঙিন শহর রংপুর। দর্শক, ঘাঘট নদীর তীর ঘেঁষে জমে উঠেছে উৎসবের খেলা। রংপুরে শুরু হয়েছে গ্রামীণ ও কুটির শিল্পের মেলা। তো চলুন জেনে আসা যাক বিস্তারিত। দর্শক, প্রতি বছরেই এই মৌসুমে রংপুরের এই ঘাঘট নদীর তীর ঘেঁষে ঘাঘট প্রয়াস বিনোদন পার্কের পাশেই লক্ষ্য করা যায় এই গ্রামীণ ও কুটির শিল্প মেলা। সেই ধারাবাহিকতায় এবছরও আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সুসজ্জিতভাবে উদযাপিত হচ্ছে এই মেলাটি। তো চলুন আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করি যে কি কি রয়েছে এই মেলার মধ্যে। এগুলো তো সব হাতের জিনিস। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে মেলায় আপনারা একটা ব্লেজারের শপ দিয়েছেন। তো এখানে আপনারা কেমন রেসপন্স পাচ্ছেন দর্শনার্থীদের? এখনো খুব একটা ভালো না, ভালো হবে। এখন প্রথম প্রথম এরকমই হয়, সব জায়গাতেই হবে মোটামুটি, মনে হয় ভালোই হবে। আচ্ছা, সব মিলিয়ে আয়োজন কেমন মনে হচ্ছে? অনেক ভালো, নিরাপত্তার দিক থেকে আপনারা কতটুকু স্বতঃস্ফূর্ত ভাবে আছেন এখানে? এটা অনেক ভালো। আমার হচ্ছে স্বয়ংচন্দ্র রায়, আমি মাইগঞ্জে থাকি। আচ্ছা, এই যে এখানে মেলায় এসে এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার একটা শপ দিয়েছেন, তো সব মিলিয়ে অনেক সুন্দর লাগছে আপনাদের এই শপটা, গোছালো একটা আর ইউনিক, বাচ্চারা আকর্ষিত হয় কারণ অনেকগুলো মুখোশ দেখা যাচ্ছে। তো এই যে এই মেলায় এসে আপনাদের কেমন লাগছে, পরিবেশ পরিস্থিতি কেমন? মেলার এই আয়োজনটা খুব সুন্দর হয়েছে। এর আগে কখনো দেখা হয়নি এরকম এত বড় মেলা। যেমন সার্কাস আছে, তারপর হচ্ছে হাউজি আছে, যে তারপর হচ্ছে অনেক ধরনের আইটেম আছে, কিন্তু এই সব মানে এত বড় আয়োজন রংপুরের প্রথম, এর আগে কখনো দেখা হয়নি। আপনাদের এখানে তাহলে কি কি পাওয়া যাচ্ছে এবার মেলায়? আমাদের এখানে বিভিন্ন ধরনের ম্যাজিক আছে, যে আকর্ষণীয় যে ম্যাজিক গুলো আছে, এই ম্যাজিক গুলো আছে। তারপর হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের মাস্ক, এই মাস্ক গুলো আছে, সচরাচর এগুলো দেখা যায় না, সেগুলো আমরা ইউনিক ভাবে তুলেছি। দর্শক, এবার রংপুরের গ্রামীণ এই কুটির শিল্প মেলায় শুধু বাণিজ্যিক দিক থেকে চিন্তা করে যে করা হয়েছে তা কিন্তু নয়। এবার মেলায় আমরা যদি দেখি যে বিনোদনের জন্য অনেক ব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমার অপোজিট সাইডে, আপনাদেরকে এখন ঘুরে দেখানোর চেষ্টা করব যে এখানে রয়েছে বেশ কিছু সার্কাস এবং এছাড়াও রয়েছে অনেক ধরনের ম্যাজিক থেকে শুরু করে অনেক ধরনের বিনোদনের ব্যবস্থা। এছাড়াও আমরা এখানে জানতে পারি যে এখানে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার মতো অনেক ধরনের সুব্যবস্থাও রয়েছে। দর্শক, এবার এই গ্রামীণ কুটির শিল্প মেলা কিন্তু একটি লটারির ব্যবস্থা রয়েছে। এই মেলাতে যে আপনার প্রবেশের জন্য যে টিকিটটি রয়েছে, সেই টিকিট ক্রয় করলে কিন্তু সেখানে একটা টোকেন নাম্বার রয়েছে। সেই টোকেনের নম্বরের মাধ্যমে প্রতিদিন ড্রো দেওয়া হয়, আর ড্রোর পরে কিন্তু লটারিতে পুরস্কার দেওয়া হয়। তো আজকে এই ভাই লটারিতে পুরস্কার জিতেছেন, ওনার অনুভূতি কি সেই সম্পর্কে জানবো। কেমন লাগছে ভাই লটারি? ভালো হয়েছে। আমি জীবনে প্রথম লড়াই করে এটা পুরস্কার পাচ্ছি। এর আগে অনেকবার লড়াই কাটছি, পাই নাই, এবারে আমার জীবনে প্রথম। ভাই জানালেন ভাই জীবনে প্রথম লটারি পুরস্কার পেয়েছেন, সব মিলে কেমন লাগছে? সব মিলে সুন্দর লাগছে, ভালো লাগছে। এরকম হওয়া দরকার প্রত্যেক বছর। দর্শক, ঘাঘট নদীর তীর ঘেঁষে প্রয়াস বিনোদন পার্কের পাশেই শুরু হচ্ছে কুটির শিল্প মেলা। তো সেই মেলা সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি রিফাইদ ইস্তিয়াক হৃদয়, সরেজমিন বার্তা, রংপুর।